ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, কোষে দেখি 12.3 বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে। পেজ নম্বর দেখানো 167 পাতা। এখানে আজকে আমরা অঙ্ক করব 3-এর দাগ থেকে। আমি 1-2 অঙ্ক আগের ভিডিওতে করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। এখান থেকে একটি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। আজকে আমি করব 3-এর দাগ থেকে। 3-এর দাগ থেকে অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও। দেখে নাও, সূত্রের সাহায্যে গুণ ফল রূপে প্রকাশ করি। আমরা সূত্রের সাহায্যে লিখব। দেখো 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক আছে 3-এর দাগে, আর 4-এর দাগে আছে 1, 2, 3। আমরা এগুলোকে সব সূত্রের সাহায্যে করব, এই চ্যাপ্টারের সমস্ত সূত্র। তাহলে দেখো 3-এর দাগে এক একটা আমি তুলে নিচ্ছি, তারপরে পড়াচ্ছি। দেখে নাও, লিখে দিয়েছি গণিত সপ্তম শ্রেণী, কোষে দেখি 12.3, পৃষ্ঠা নম্বর 167। আজকে আমরা করব 3-এর দাগে রোমান হরফের 1। 3-এর দাগে রোমান হরফের 1-এ কি আছে? 25 L স্কোয়ার মাইনাস 16M স্কোয়ার। দেখো এখানে সূত্র কি লাগবে দেখে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমটা যুক্ত দ্বিতীয়টা, দেখো প্রথমটা যুক্ত দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে এখানে দেখো সমান লিখছি 25 কার বর্গ? 5-এর বর্গ। 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়। 5L এর স্কোয়ার মাইনাস 16 মানে কার বর্গ? 4-এর বর্গ। 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে 4 ইন্টু 4M স্কোয়ার, 4M স্কোয়ার। এইবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি। তাহলে এ প্লাস বি, তাহলে সমান এ মানে এইটা 5L প্লাস বি মানে এইটা 4M ইন্টু এ মাইনাস বি, এ বলতে এইটা মাইনাস বি মানে মাইনাস বি বলতে এইটা বি মাইনাস 4M। দেখো এইটা সূত্রের সাহায্যে হয়ে গেল গুণ। এইরকম বলে আমরা নেক্সট এরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে রোমান হরফের 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও। 2-এর দাগের অঙ্ক হচ্ছে 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। তাহলে আমি তুলে নিচ্ছি, দেখে নাও 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। তাহলে সমান 49 মানে কত? 7-এর বর্গ হবে, দেখো 7 x স্কোয়ারের স্কোয়ার মাইনাস 36 মানে 6-এর বর্গ 6, y আছে y স্কোয়ারের স্কোয়ার। কেন লিখছি দেখো, 7x স্কোয়ারের স্কোয়ার কেন? 7x স্কোয়ারকে দুবার গুণ করবো। দেখে নাও 7x স্কোয়ারকে 7x স্কোয়ার দিয়ে গুণ করলে 7 7 49, x গুণের সময় পাওয়ারের যোগ 2 2 4। দেখো এইটা 49 x টু দি পাওয়ার, তাহলে এইটা হলো 7 7 49 x টু দি পাওয়ার 4 হলো। আর এইরকম ঠিক এইরকমভাবে y স্কোয়ারকে y স্কোয়ার দিয়ে গুণ করলে 6 6 36, y গুণ করলে y 2 আর 2 যোগ হয়ে যাবে, গুণের সময় পাওয়ারের যোগ 36 y টু দি পাওয়ার 4। তাহলে সমান, এইবারে দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, প্রথমটা যুক্ত দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম দেখো এইটাকে ধরছি এ, এইটাকে ধরছি বি। তাহলে দেখো এ প্লাস বি, এইটা প্লাস এইটা, এইটা বলতে কি? এ বলতে ভিতরেরটা, এই ভিতরেরটা। তাহলে 7x স্কোয়ার, এ প্লাস বি মানে এই ভেতরেরটা 6y স্কোয়ার। দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এইটা 7x স্কোয়ার মাইনাস বি বলতে 6y স্কোয়ার। এইটা হয়ে গেল অ্যান্সার। এরপরে দেখো নেক্সট রোমান হরফের আমি 3-এর দাগ, রোমান হরফের 3। দেখে নাও রোমান হরফের 3-এ কি রয়েছে। রোমান হরফের 3-এ রয়েছে এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো তুলে নিচ্ছি 2a প্লাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। সূত্রের সাহায্যে অঙ্ক করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই পুরোটাকে এ ধরলাম, দেখো এ স্কোয়ার মাইনাস এ পুরোটাকে বি ধরলাম। এইবারে দেখো এ প্লাস বি, এ মানে এই পুরোটা লিখছি, দেখো 2a প্লাস বি, কারণ এটা দুটো আছে বলে এই রকম দিলাম, দেখো প্লাস
এটা পুরোটা লিখলাম, প্লাস প্লাস দিলাম বি, বি বলতে এই দেখো বি এইটা, তাহলে এ প্লাস বি, তাহলে এটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দিলাম। এরপরে দেখো এ মাইনাস বি, এ বলতে এইটা, তাহলে দেখো একটা 2a প্লাস বি মাইনাস মাইনাস দিলাম, মাইনাস বি বলতে এইটা, দেখো এইটা বি ধরেছি, এ প্লাস বি দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এইবারে এটাকে সমাধান করব, সমান দেখো এইটা বসবে 2a প্লাস বি, এইবারে প্লাস দিয়ে গুণ হয়ে যাবে, প্লাস দিয়ে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে প্লাস এ, দেখো প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস বি, এইটা হয়ে গেল দ্বিতীয় বন্ধনীতে থেকে গেল। আবার এধারে দেখো এইটা বসিয়ে দাও 2a প্লাস বি, এইবার দেখো মাইনাসে, আর এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি। এখানে চিহ্ন মনে রাখার নিয়ম দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। মনে রাখবে কি করে, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে, দেখো মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে দুটো একই রকমের চিহ্ন প্লাস, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয়, দুটো বিপরীত চিহ্ন হলে মাইনাস হয়। দেখো এটা বিপরীত চিহ্ন, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, মাইনাস হয়েছে, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস, মাইনাস হয়েছে, তাহলে দুটো বিপরীত চিহ্ন হলে মাইনাস, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস। তাহলে এইরকম দেখো প্লাসে মাইনাসে, এটা মাইনাস এটা প্লাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস, দেখো মাইনাস প্লাস দুটো দু রকমের বা বিপরীত চিহ্ন মাইনাস বি। এইবার দেখো সমান 2a যোগ করতে বলেছে, দেখো 2a আর এ মানে এখানে কিন্তু 1, এর সহগ আছে 1, তাহলে কি হবে এটাও যোগ এটাও যোগ, তাহলে দুটোই যোগ চিহ্ন থাকলে যোগ হয়ে যাবে, 2 আর 1 3a, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 2, 2 এর বাম দিকে প্লাস, তাহলে প্লাস 3a, আমি প্রথমে আছে বলে প্লাস দেবো না, 3a দিলে প্লাস বোঝাবে। এরপর দেখো বি আর বি, তাহলে প্লাস বি, তাহলে দেখো প্লাস বি আর এটা প্লাস বি, তাহলে কি বসাবো, এর সহগ আছে 1, এর সহগ আছে 1, দুটোই যোগ চিহ্ন যোগ হবে, 1 1 যোগ করলে 2 হবে, দুটোই প্লাস চিহ্ন, তাহলে প্লাস দিয়ে তো প্লাস 2b, তাহলে দেখো প্লাস 2b। এইবারে এই ধারে 2a আর এ, তাহলে দেখো এটা প্লাস 2a আছে, প্লাস 2a, এটা মাইনাস এ, মাইনাস এ মানে 1 আছে, তাহলে দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 এ চিহ্ন হবে বড়টা, তাহলে এটা প্লাস, তাহলে এখানে প্লাস দেবো না, না দিলে বুঝে নেবে প্লাস আছে, আর 1ও আমি না দিতে পারি তাহলে বুঝে নেবে 1 আছে, এখানে সহগ 1 আছে। এরপর দেখো এই যে বি আর বি, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, বাদ চলে গেছে, তাহলে এইরকম বর্ণনা দিয়ে আমি এইরকম গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 3 সঙ্গে দেখো 3 এর সঙ্গে এ গুণ করবো, এখানে 1, 3 একে 3, এ গুণ করলে এ স্কোয়ার হবে, কারণ এর ঘাত 1, এর ঘাত 1, গুণের সময় পাওয়ারের যোগ, তাহলে 3a স্কোয়ার, দেখো প্লাস, এবার প্লাস আছে 2, আর এটার সঙ্গে এটা গুণ করলে এ বি, বি এ দেবে না কারণ আগে এ আসে এই জন্য এ দেবে, পরে বি দেবে, তাহলে এইটা আমরা হয়ে গেল সূত্রের সাহায্যে গুণ, আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, দিয়ে আমরা এরকম আমরা কি করলাম দাগ দিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে 4 দাগের অঙ্ক, এই যে দেখে নাও 4 দাগের অঙ্ক কি রয়েছে। 4 দাগের অঙ্ক রয়েছে এইটা, এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইটাকে তুলবো তারপর অঙ্কটা করব। আচ্ছা দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইটা আমি এইরকম এই যে দেখো 3a স্কোয়ার প্লাস 2ab, কিন্তু তোমাদের বইয়ের উত্তর রয়েছে দেখো 3a প্লাস 2b মাইনাস এ ইন্টু এ, দেখো 3b প্লাস 2b, 3a প্লাস 2b, এই দেখাও 3a প্লাস 2b আর প্লাস হোল ইন্টু এ, এইরকম রেখে দিলেও হবে, এইরকম গুণ করে দিলেও হবে। অনেকে আবার কমেন্ট করে দিও না স্যার ভুল হয়ে গেছে আপনার উত্তর, এইরকম। এইবার দেখো এরপরে নেক্সট হচ্ছে কি 4 দাগের আমি অঙ্ক রোমান হরফে তুলছি, 4 দাগের অঙ্ক দেখে নাও। 4 দাগের অঙ্ক আমি রোমান হরফে তুলে, আমি 4 দাগের অঙ্কটা কি রয়েছে আমি তুলে নিচ্ছি, রোমান হরফে 4, দেখে নাও রয়েছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার আর মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সমান, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি, তাহলে লেখো এ প্লাস বি, এইটা পুরো লিখবো এ প্লাস বি আর প্লাস, দেখো প্লাস এ বি মানে এইটা এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, এটা দ্বিতীয় বন্ধনী দিলাম,
এইবারে দেখো এ মাইনাস বি, তাহলে এ বলতে এইটা এক্স প্লাস ওয়াই আর মাইনাস এখানে মাইনাস চিহ্ন, বি বলতে এইটা এ প্লাস বি, এই হয়ে গেল। এরপর দেখো সমান এইটা তুলছি দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স প্লাস ওয়াই, এই প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস এ প্লাস বি, প্লাস এ প্লাস বি থেকে গেল দ্বিতীয় বন্ধনী। এরপরে দেখো এইটা রাখছি এক্স প্লাস ওয়াই, মাইনাস দিয়ে গুণ করলে এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে আর মাইনাসে প্লাসে মাইনাস বি, এই তাহলে আমাদের এইটা হয়ে গেল উত্তর। আমরা এই অবস্থাতে আমরা উত্তর রেখে দিতে পারি এইটা, তাহলে আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার। নেক্সট 4-এর পরে 5-এর দাগের অঙ্ক তুলব। দেখে নাও রোমান হরফের 5-এর দাগের এই অঙ্কটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, এই অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো রোমান হরফের 5-এর দাগ নম্বর দিয়ে দিয়েছি, দিয়ে আমি তাহলে এবার তুলে নিচ্ছি 5-এর দাগের রোমান হরফের। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের স্কোয়ার। দেখে নাও আমি এইটাকে অঙ্ক করব। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটাকে আমি পুরো এ ধরলাম, এইটাকে পুরো বি ধরলাম, তাহলে কি লিখবো এ প্লাস বি সমান দেখো এ মানে এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ প্লাস বি দেখো প্লাস দিলাম, বি বি মানে এইটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এইবারে দেখো হোল এটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখলাম, তাহলে একটা দ্বিতীয় বন্ধনী দিলাম, দেখো দ্বিতীয় বন্ধনী। এইবারে দ্বিতীয় বন্ধনীর পরে এ মাইনাস বি, এ মানে কি এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস মাইনাস দিলাম, বি বি বলতে এইটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এই হয়ে গেল। তাহলে সমান দেখো এইটা লিখছি এবারে দ্বিতীয় বন্ধনী দিয়ে, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এইটা প্লাস দিয়ে গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস জেড, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আবার এদিকে দ্বিতীয় বন্ধনী এইটা তুলে দাও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস জেড, দ্বিতীয় বন্ধনী সমান দেখো এইটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই, এটা এটা কেটে গেল, এটা মাইনাস জেড এটা প্লাস জেড কেটে গেল, থাকলো কি শুধু এক্স আর এক্স। তাহলে এক্স আর এক্স যোগ করব, যোগ করলে কী হবে এখানে এক এখানে এক, তাহলে হয়ে যাবে 2x, তাহলে আমি এখানে লিখে দিলাম 2x। এইবারে দেখো 2x লিখে দিলাম, 2x-এর পরে দেখো আমি এরকম গুণ চিহ্ন দিলাম। এইবারে এইটা দেখো এইটা এক্স এইটা এক্স, তাহলে কেটে গেল, এক্সে এক্সে কেটে গেল। এইবার দেখো এখানে ওয়াই আর ওয়াই, এটা প্লাস এটা প্লাস, দেখো লিখছি প্লাস ওয়াই আর প্লাস ওয়াই, তাহলে কী হবে এখানে এক এখানে এক, তাহলে 2y প্লাস চিহ্ন, তাহলে প্লাস 2y, তাহলে আমি এখানে না দিলে প্লাস বোঝাবে কারণ এইটা আছে 2y। এরপর দেখো জেড আর জেড, তাহলে মাইনাস জেড আর মাইনাস জেড যোগ করো, এখানে এক এখানে এক, দুটো একই রকমের চিহ্ন যোগ হবে মাইনাস, তাহলে দুটো 2z চিহ্ন হবে মাইনাস, তাহলে দেখো মাইনাস 2z। এরপরে দেখো 2x, এর মধ্যে 2 আছে এর মধ্যে 2 আছে, 2 কমন নেবো, কমন মানে বাইরে বের করে দেবো, দেখো ইন্টু 2, এই 2 বের করে দিয়েছি, তাহলে 2 কমন নিচ্ছে ওয়াই থাকলো আর মাইনাস এই জেডটা থাকলো, তাহলে সমান দেখো 2 2 গুণ করলে হবে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। এই আমরা এই রকম করে লিখে দিলাম অ্যান্সার, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক কী রয়েছে, নেক্সট অঙ্ক রয়েছে এই অঙ্কটি 6 দাগের অঙ্ক কী রয়েছে এম প্লাস পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। চলো এই অঙ্কটা আমি তুলে নিচ্ছি, এই অঙ্কের রোমান হরফের 6, তাহলে আমি রোমান হরফের 6 তুলছি। দেখো এম প্লাস পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে সমান, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে কি হবে দেখে নাও
এইবারে দেখো এ প্লাস বি, তাহলে এইটা লিখব এ, এম প্লাস পি প্লাস কিউ প্লাস বি, তাহলে প্লাস বি বলতে এইটা বি, তাহলে এম মাইনাস পি মাইনাস কিউ বন্ধনী, এইবারে একটা দ্বিতীয় বন্ধনী দেব, এই দ্বিতীয় বন্ধনী। এরপরে দেখো এ মাইনাস বি, এ বলতে এইটা, তাহলে এম প্লাস পি প্লাস কিউ মাইনাস মাইনাস চিহ্ন বি বলতে এইটা এম মাইনাস পি মাইনাস কিউ, এই হয়ে গেল দ্বিতীয় বন্ধনী। এইবার দেখো সমান এইটা বসবে দ্বিতীয় বন্ধনী, এই যেমন আছে দেখো এম প্লাস পি প্লাস কিউ, এইবার প্লাস দিয়ে যদি আমি গুণ করি এই চিহ্ন থাকবে প্লাসে প্লাসে প্লাস এম, প্লাস মাইনাসে মাইনাস পি, প্লাস মাইনাসে মাইনাস কিউ, দ্বিতীয় বন্ধনী এইবারে দেখো প্রথম বন্ধনী এইটা যেমন আছে থাকলো এম প্লাস পি প্লাস কিউ, মাইনাস দিয়ে গুণ হবে এরকম গুণ চিহ্ন, মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, এইরকম করে দ্বিতীয় বন্ধনী শেষ। সমান দেখো এম আর এম, তাহলে দেখো এম আর এম এখানে এক এখানে এক যোগ হয়ে গেলে কী হবে 2m হয়ে যাবে, তাহলে আমি এটা লিখলাম 2m, এটা হয়ে গেল। পি আর পি দেখো এটা প্লাস এটা মাইনাস বাদ গেল, কিউ কিউ এটা প্লাস এটা মাইনাস বাদ চলে গেল, তাহলে এইবারে দেখো গুণিতক এম আর এম, দেখো এম আর এম বাদ গেল, এবার দেখো পি আর পি, তাহলে যোগ করলে কী হবে পি আর পি, এটাও হচ্ছে প্লাস এটাও প্লাস, এটাও প্লাস পি এটাও প্লাস পি, তাহলে এখানে এক আছে সহগ এখানে এক আছে, তাহলে যোগ করলে কী হবে একে একে টু পি প্লাস চিহ্ন, তাহলে হবে এখানে চিহ্ন দেবো না 2p প্লাস চিহ্ন বোঝাবে, কিউ কিউ দেখো প্লাস কিউ আর প্লাস কিউ, যোগ করলে এখানে এক এখানে এক, তাহলে 2q প্লাস এইখানে দিতে হবে মাঝে প্লাস 2q সমান দেখো 2m। এইবারে দেখো 2 আর 2 আছে, এই দুইটা কমন নিয়ে নেবো বাইরে চলে আসবে, দেখো এই ফুটকি মানে গুণ চিহ্ন 2 দিলাম ইন্টু থাকলো কি শুধু p প্লাস এখানে থাকলো q, তাহলে সমান দেখো 2 এ 2 গুণ করে দাও 2 দুগুণে 4, তাহলে m ইন্টু পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ, এই দেখো হয়ে গেল কত আমাদের, এইরকম করে লিখে দিলাম অ্যান্সার, এইরকম করে দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও কত দাগের অঙ্ক, নেক্সট দেখো 3-এর দাগের 6 হয়ে গেছে, এবার 4-এর দাগে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি, এই অঙ্কটাকে তুলবো পরপর গুণ করবে, এই অঙ্কটা তুলে নিচ্ছি দেখে নাও। 4-এর দাগে ক্রমিক গুণফল, এটাকে বলেছে ক্রমিক গুণফল করতে হবে, তাহলে 4-এর দাগে রোমান হরফের 1, আমি অঙ্ক তুলছি দেখে নাও সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখো সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল করব, তাহলে এইবার দেখে নাও কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোথাও যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা লিখবো এইটা স্কোয়ার বিয়োগ এইটা স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা দেখো এ এইটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এইটা দেখো প্রথমটা স্কোয়ার, দেখো প্রথমটা মানে কি এই দেখো প্রথমটা স্কোয়ার, এ স্কোয়ার মানে এটা প্রথম মানে সি স্কোয়ার মাইনাস বি বি মানে ডি স্কোয়ার, দেখো এটা আমরা লিখে দিলাম ডি স্কোয়ার, এই দুটো হয়ে গেল, তাহলে এইটা থাকলো, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে সমান দেখো এটা কি লিখতে পারি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এটাকে লিখবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইবার দেখো এই একই সূত্র আমরা এইটা আগে দিতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই জিনিস এইটা তাহলে সেই একই রকম লিখতে পারি এইটা স্কোয়ার বিয়োগ এইটা স্কোয়ার, তাহলে এইটা এ এইটা বি, তাহলে এর স্কোয়ার দেখো এ স্কোয়ার এ মানে কি এখানে সি স্কোয়ার তার কি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের স্কোয়ার, এইবার দেখে নাও কী হবে সি স্কোয়ারকে দুবার গুণ করবো, দেখো সি স্কোয়ারকে এটা গুণ করছি, সি গুণের সময় পাওয়ারের যোগ 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস এইরকম ডি স্কোয়ারকে আমরা ডি স্কোয়ার দিয়ে যদি গুণ করি ডি 2 আর 2 যোগ করলে 4 হবে, গুণের সময় পাওয়ারের যোগ, তাহলে ডি টু দি পাওয়ার 4, এই হয়ে গেল আমাদের অ্যান্সার
নেক্সট 4-এর দাগে 2-এর অঙ্ক দেখে নাও। 4-এর দাগে 2-এর অঙ্ক কী রয়েছে, এই যে এইটা আমরা তুলব, তারপরে ক্রমিক গুণফল এরকম করে যাব। চলো তুলে নিই। তাহলে আমি রোমান হরফের 2-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি। রোমান হরফের 2-এর দাগে আছে দেখো 1 - 3x এর স্কোয়ার আর ইন্টু 1 + 3x স্কোয়ার, তারপরে আছে 1 + 9x স্কোয়ার। তাহলে সমান দেখো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a + b ইন্টু a - b, অথবা এইটাকে আমরা লিখতে পারি এরকম a - b ইন্টু a + b, মানে এইটাকে আগে লিখলাম এইটাকে পরে লিখলাম। এই জন্য দেখো এইটা আমরা দেখো a - b, দেখো a - b আর a + b, দেখো a - b a + b, তাহলে এইটাকে a ধরলাম এইটাকে b ধরলাম, তাহলে কি লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে এইটা 1-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3x স্কোয়ারের স্কোয়ার, এইটা হয়ে গেল এখানে। আর এইটা যেমন আছে বসিয়ে দাও, এটা এমনি বসিয়ে দাও 1 + 9x স্কোয়ার। তাহলে সমান 1 স্কোয়ার মানকে 1 দিয়ে গুণ করলে 1 হয়, মাইনাস 3x স্কোয়ারকে 3x স্কোয়ার দিয়ে গুণ করো, 3x স্কোয়ারকে 3x স্কোয়ার দিয়ে গুণ, 3 × 3 = 9, x 2 আর 2 গুণের সময় পারে যোগ 4 হয়ে গেল, তাহলে -9x⁴। দেখো এইবারে এইটা দেখো 1 + 9x স্কোয়ার, দেখো a + b a - b, দেখো a + b আর a - b, তাহলে a এটা b, তাহলে আমরা এই যে a - b a + b, a - b আর a + b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে লিখবো। a স্কোয়ার মানে কি 1-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9x⁴ তার স্কোয়ার, তাহলে সমান। এইবারে কি করব, 1 স্কোয়ার মানে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, মাইনাস 9x⁴কে দেখো 9x⁴কে 9x⁴ দিয়ে গুণ করব, 9 9 9 লং 81, x গুণের সময় পাওয়ারের যোগ 4 আর 4 হয়ে যাবে 8, তাহলে দেখো আমরা লিখব 81x⁸। এইটা আমাদের হয়ে গেল অ্যান্সার। নেক্সট রোমান হরফের 3-এর দাগের অঙ্ক কি আছে দেখে নাও। রোমান হরফের 3-এর দাগের এই অঙ্কটা রয়েছে a স্কোয়ার + b স্কোয়ার হোল ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু a স্কোয়ার a⁴ + b⁴ হোল ইন্টু a⁸ + b⁸। এই অঙ্কটা তুলে নেই, তারপরে করে দেখাচ্ছি। দেখো রোমান হরফের 3-এর দাগ নম্বর দিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু a⁴ + b⁴ হোল ইন্টু a⁸ + b⁸। এইটা আমরা কার সূত্রের সাহায্যে করব দেখে নাও, সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এর সূত্র কি a + b ইন্টু a - b, তাহলে a + b ইন্টু a - b থাকলে a স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টা স্কোয়ার, দেখো এটা a এটা b এটা a এটা b, তাহলে a + b a - b, তাহলে সমান কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমটা স্কোয়ার দেখো a স্কোয়ারের স্কোয়ার, কারণ প্রথমটা মানে a স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার মানে এটা বি স্কোয়ার তার স্কোয়ার, এইটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। এরপরে এগুলো তুলে যাও এইখান থেকে, তাহলে a⁴ + b⁴ ইন্টু a⁸ + b⁸। দেখো সমান এইটার a স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে a⁴ হবে, কারণ 2 এ 2 4 হয়, গুণ নয়, 2 এ 2 4 গুণ নয়, a⁴ মাইনাস বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে b⁴ হবে, 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে b⁴। এই তারপরে তুলে দাও a⁴ প্লাস b⁴ ইন্টু a⁸ প্লাস b⁸। আবার দেখো এই সূত্র a - b ইন্টু a + b, দেখো এইটা a - b ইন্টু a + b মানে এইটা আর এটা b, তাহলে প্রথমটা স্কোয়ার ওই একই সূত্র, প্রথমটা স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টা স্কোয়ার, প্রথমটা স্কোয়ার মানে a⁴ এর স্কোয়ার মাইনাস b মানে b⁴ এর স্কোয়ার, এই দুটোর মধ্যে হলো এইটা থেকে যাবে, তাহলে a⁸
প্লাস বি টু দি পাওয়ার 8, এইখানে একটা দ্বিতীয় বন্ধনী তোমরা দিতে পারো, সমান এ টু দি পাওয়ার 4কে এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, এ টু দি পাওয়ার 4 করলে কত হবে 8, তাহলে 2 4 4 8 হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস এখানে হবে বি টু দি পাওয়ার 8, মানে বি টু দি পাওয়ার 4কে বি টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে বি 4 আর 4 যোগ করো, 4 5 6 7 8, গুণের সময় পাওয়ারের যোগ 8, তাহলে বি টু দি পাওয়ার 8 এই হয়ে গেল, এইটা বসিয়ে দাও, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, আবার দেখো এটা এ এইটা বি, এ মাইনাস বি আর ইন্টু এ প্লাস বি, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এই যে এটা, তাহলে সমান লিখছি প্রথমটার স্কোয়ার, এটা এ টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, তাহলে সমান এ টু দি পাওয়ার 8কে এ টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মানে কি, এ টু দি পাওয়ার 8কে এ টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করব, তাহলে এটা গুণ করলে কত হবে, এই গুণের সময় পাওয়ারের যোগ 8 আর 8 যোগ করলে 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এখানে হলো 16, তাহলে হলো এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 8কে বি টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করব, এখানে বি টু দি পাওয়ার 8কে বি টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করব, এই তাহলে কত হবে বি 8 8 যোগ করলে 16, তাহলে মাইনা বি টু দি পাওয়ার 16, তাহলে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, এইটা আমরা এইরকম করে লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই ভালোভাবে শিখে যাও, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও, এবং পাবেও বটে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 5-এর দাগ থেকে 5-এর দাগ এইখান থেকে আমি অঙ্ক 5-এর দাগ 6 7 8 12 পর্যন্ত অঙ্ক করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।